জুলাই পরবর্তী বাংলাদেশে ক্যাম্পাসে পেশি শক্তি নির্ভর রাজনীতির অবসান হওয়ার কথা ছিল, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঠিক কী ঘটছে? রাকসুর আলোচিত সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মারের নেতৃত্বে ৩ শিক্ষার্থীকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে মারধর করে পুলিশে দেওয়ার ঘটনা এখন বেশ আলোচিত। মারধরের শিকার পরে পুলিশে সোপর্দ। ঘটনার ৩ দিন পার হলেও এখনও শুরু হয়নি তদন্তই। প্রশ্ন উঠেছে, তাহলে কি আবারও মব ও বিচারহীনতার সংস্কৃতি ফিরে আসছে? গত সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা। রাকসু জিএস সালাউদ্দিন আম্মারের নেতৃত্বে ৩ শিক্ষার্থীকে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়। এই ঘটনার পরদিন একটি তদন্ত কমিটি গঠন করা হলেও কমিটির আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম জানিয়েছেন, কমিটির এক সদস্য ঢাকায় থাকায় এখনও ঠিকমতো কাজই শুরু করা যায়নি। মজার বিষয় হলো, কমিটিকে কোনো সুনির্দিষ্ট সময় বেঁধে না দিয়ে শুধু যত দ্রুত সম্ভব কথাটি ব্যবহার করা হয়েছে, ফলে যথারীতি দীর্ঘসূত্রতার শঙ্কা থেকেই যাচ্ছে। কিন্তু প্রশ্ন, কেন এই শঙ্কা? কারণ এর আগেও এমন ঘটনায় অভিযুক্তরা পার পেয়ে যাওয়ার রেকর্ড রয়েছে। গত বছর মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ডে দণ্ডিত জামায়াত নেতা এটিএম আজহারকে খালাস দেওয়া হয়। ঘটনার প্রতিবাদ জানাতে গণতান্ত্রিক ছাত্রজোটের যে মশাল মিছিল, সেখানে হামলা করা হয়। এ ঘটনায় ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয়ের সভাপতি মুজাহিদ ফয়সাল, রাকসুর সহ সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম, রাকসু নেতা শামুস সাকিব, মাদার বক্স হলের ভিপি রুবেল, জিয়া হলের জিএস আরিফুল সহ ছাত্র শিবিরের আরও কয়েকজন নেতা জড়িত ছিলেন। জোটের মশাল মিছিলে শাহবাগ বিরোধী ঐক্য নামে নগ্ন হামলা করে শিবির। হামলাকারী শিবির নেতাকর্মীদের জড়িত থাকার ভিডিও এবং পর্যাপ্ত তথ্য প্রমাণ প্রক্টোরিয়াল বডির কাছে জমা দেওয়া হয়েছিল, কিন্তু 1 বছরের বেশি সময় পেরিয়ে গেলেও সেই ঘটনার কোনো বিচার হয়নি। শিক্ষার্থীরা বলছেন, প্রশাসনের এই উদাসীনতা ও প্রশ্রয়ই অপরাধীদের আরও বেপরোয়া করে তুলেছে। তবে বর্তমান পরিস্থিতি নিয়ে নীরবতা ভেঙে সোচ্চার হতে শুরু করেছে ছাত্র সংগঠনগুলো। ছাত্রদলের মানববন্ধনের পাশাপাশি এবার বামপন্থী গণতান্ত্রিক ছাত্রজোটও মব ভায়োলেন্স এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের পেটানোর ঘটনায় জড়িত রাকসু ও ছাত্র শিবির নেতাদের দ্রুত আইনের আওতায় আনা, রাকসু ভবনে হামলা ও জুলাই পরবর্তী অমীমাংসিত ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত এবং 7টি হলে কোরআন পোড়ানোর অভিযোগ সহ জুলাই 36 হলের শিক্ষার্থীদের লাঞ্ছনার বিচার নিশ্চিত করা। এছাড়া গত সোমবার প্রক্টর অফিসে শিক্ষার্থী লাঞ্ছনার সময় প্রক্টোরিয়াল বডিকে জবাবদিহিতার আওতায় আনার দাবিও উঠেছে। ক্যাম্পাসে মব জাস্টিস আর রাজনৈতিক বলয়ের মারপ্যাচে সাধারণ শিক্ষার্থীরা আজ কোণঠাসা। বারবার তদন্তের প্রতিশ্রুতি মিললেও দৃশ্যমান বিচার না হয় ক্যাম্পাসে এখন একটাই আলোচনা, তবে কি এবারও পার পেয়ে যাবে প্রভাবশালীদের অনুসারীরা, নাকি প্রশাসন নজির স্থাপন করবে? কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস, দখলদারিত্ব ও সহিংস রাজনীতির অতীত ইতিহাসও আছে, আর এর পুনরাবৃত্তি চায় না দাবি করে শিক্ষার্থীদের স্পষ্ট বার্তা। প্রশাসনের নিষ্ক্রিয়তাই এসবের বড় কারণ।